আমার বন্ধুগণ, কথাগুলো শোনেন। জীবনে যত গুনাহ করো, আল্লাহকে যদি ডাক দিতে পারো, আল্লাহ কেমনে মাফ করবে? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে তিনি বলেছেন, মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, কথাগুলো শোনেন, আল্লাহর পয়গম্বর মুসার জামানায় কেউ যদি গুনার কাজ করে, অন্যায় করে, নাফরমানি করে, গুনার কাজ করলে ফজরের সময় দরজার ভিতরে লেখা হয়ে যায় আপনি কি ধরনের গুনাহ করছেন, কার সাথে কি করলেন। এই জন্য এই সুযোগ যদি আজও আমাদের জমিনে থাকতো, গুনাহ করলে দরজায় লেখা হতো, তাহলে এই জমিনে কোনো কুতুবরে খুঁজে পাইতেন না। কথা কন না কেন? সব কুতুবের দরজা দেখতেন লেখা হয়ে গেছে গা। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জামানায় এক জওয়ানকে সকালবেলা হযরতে মুসা ধরলেন, দরজায় লেখা জিনা করেছে, দরজায় লেখা ডাকাতি করেছে, দরজায় লেখা চুরি করেছে। সকল বনি ইসরায়েলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই বান্দাকে পিটালেন, মারলেন, এরপরে জঙ্গলে ফেলে দিলেন। সকল এলাকাবাসীকে বলে দিলেন, শোনো, যেই লোকটা গুনাহ করেছে আমরা তাকে পিটাইয়া জঙ্গলে ফেলে দিয়েছি। অপরাধ করেছে জিনা, অপরাধ করেছে চুরি, অপরাধ করেছে ডাকাতি, সুতরাং কোনোভাবেই তাকে আর ফিরিয়ে আনা যায় না। সবাই জঙ্গলে ফেলে দিল। ও জওয়ানেরা শোনো, একদিন দুই দিন না, এইভাবে চলতে চলতে 10 নম্বর দিন চলে এসেছে। আল্লাহর বান্দাকে কেউ দেখতে যায় না। আশ্চর্য হয়ে গিয়েছে, কি রে, আমি যাদের জন্য চুরি করে বাড়ি বানালাম, আমি যাদের জন্য চুরি করে খাওয়ালাম, আজ তো কেউ আমার দেখতে আসলো না। যেই সন্তানদেরকে ডাকাতি করে লালন পালন করলাম, আজ আমার বাড়িতে থাকে, আমাকে দেখতে আসলো না। যে স্ত্রীকে ভালো রাখবার জন্য চুরি করলাম, আজ তারা চুরির টাকা নিয়ে তারা আনন্দে কাটায়, আমাকে দেখতে আসলো না। আমার বন্ধু বান্ধব আসলো না, আমার মা বাবা মাকে দেখতে আসলো না। চুরি করে ডাকাতি করে বাড়ি বানিয়েছি, সম্পত্তি জমা করেছি, সব তো তারা বুক করে, আমাকে কেউ দেখতে আসলো না। এক গ্লাস পানি পর্যন্ত আমাকে কেউ দিল না। এইভাবে 10 দিন যখন ট্রাই করেছি, কেউ আসলো না। 10 নম্বর দিন সাকারাত শুরু হয়ে গেছে, আর বাঁচবে না। এবার চিৎকার করে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আল্লাহ তাআলা, কেউ তো আমাকে দেখতে আসলো না। যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য ডাকাতি করলাম, যাদের জন্য নাফরমানি করে সম্পত্তি জমা করলাম, ওরা আমার টাকায় বাড়িতে ঘুমায়, আমার টাকায় বিছানায় ঘুমায়, আমার সম্পত্তি বুক করে। আয় আল্লাহ, 10 দিন হয়ে গেল জঙ্গলে, একটা লোক এসে দেখাও গেল না, এক গ্লাস পানিও দিল না। আমার তো সাকারাত শুরু হয়ে গিয়েছে, জিহ্বা বের হয়ে যায়, কলিজা শুকিয়ে যায়, আমি তো মরে যাব, কেউ দেখলো না। আয় আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাকে ভুলে যাও নাই। আমার অক্সিজেন চালু রেখেছ, আমার হায়াত বাকি রেখেছ, আমার দিমাগকে ভালো রেখেছ, আমার সুস্থ ব্রেইন এখনো রেখে দিয়েছ। সবাই ভুলে গিয়েছে, তুমিও পারলে আমাকে ভুলে গিয়ে আমাকে নষ্ট করে দিতে পারতে। আয় আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি যাদের জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, এত গুনার কাজ করে সম্পত্তি জমা করলাম, কেউ যখন আমাকে চিনল না, আমি মৃত্যুর সময় তওবা করলাম। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, সাকারাতের আগে তওবা করলাম, ক্ষমা করে দাও। আমি যদি মরে যাই, আমার তওবাকে কবুল করে নাও। আমি যদি বেঁচে যাই, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন হারাম কাজ করব না। কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। গভীর রাতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম থেকে উঠালেন। আল্লাহ তাআলার কাছে মুসা বলছেন, আল্লাহ, কেন তুমি আমাকে এত রাত্রে ঘুম থেকে উঠালা? আল্লাহ বললেন, মুসা, অমুক জঙ্গলে আমার একজন কলিজার টুকরা প্রিয় জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বান্দা
ইন্তেকাল করেছে, তার জানাজায় যাও, তার কাফন দাফনের ব্যবস্থা করো, তাকে গোসল করাও। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আমি জানি না, আমি জানতে পারলাম না এত বড় বুজুর্গ তোমার ওলিকে যে জঙ্গলে পড়ে আছে, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা, আয় আল্লাহ আমি কি একা একা যাব? আল্লাহ বললেন, মূসা না, একা গেলে চলবে না, তুমিও যাও, তোমার বনি ইসরাইল সঙ্গে নিয়ে যাও। আল্লাহ তাআলাকে মূসা বলছেন, ও আল্লাহ তাআলা আমি যদি বনি ইসরাইল নিয়ে যাই, আপনি জানেন তো আমাকে কার নবী বানাইছেন? বনি ইসরাইল তো বাকিতে বিশ্বাস করে না, এত রাত্রবেলা ঘুম থেকে উঠে তারা জানাজায় যাবে, ফিরি ফিরি যাবে না, কিছু দেওয়া লাগবে, বাকিতে যাবে না, নগদ কিছু পাইলে তারা ঘুম থেকে উঠবে, জানাজায় যাবে। আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা রে আমি কথা দিলাম যারা আমার এই বান্দার জানাজায় শরীক হবে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। মূসা ঘোষণা করে দিলেন, যারা হাঁটতে পারে না কাদের উপরে বর করে তারা পৌঁছে গেল। জঙ্গলে যাওয়ার পরে খুঁজতে লাগলেন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বান্দা, খুঁজতে খুঁজতে কাউকে পেলেন না। মূসা খুঁজতে খুঁজতে সামনে গিয়ে দেখে 10 দিন আগে যেই লোকটাকে জেনার দায়, চুরির দায়, ডাকাতির যায় পিটাইয়া গ্রাম থেকে বের করে জঙ্গলে ফেলে দিয়েছিলেন, ওই লোকটা মরে পড়ে আছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি না বললেন আপনার জান্নাতি বান্দা মারা গিয়েছে, ওই বান্দাটা কোথায় খুঁজে পাচ্ছি না। আল্লাহ বললেন, তোমার সামনে যেই লাশ, এটাই তো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দার লাশ। আয় আল্লাহ এরা তো চোর, ডাকাত, জিনাকার, সে কেমনে জান্নাতি হলো? আল্লাহ বললেন, মূসা রে তুমি জানো না, তুমি যা বলেছো তা সত্য, আমিও যা বলেছি তা সত্য। মূসা বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বেইজ্জত কইরেন না, ময়দানে তিহে 40টা বছর ঘুরাইছেন বনি ইসরাইল দিয়া, আর বেইজ্জত কইরেন না। ও মুনিব, সুর কেমনে ওলি হয়ে গেল, ডাকাত কেমনে বুজুর্গ হয়ে গেল, জিনাকার কেমনে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হলো? আল্লাহ বললেন, মূসা রে জওয়ান, আজ 1 ঘন্টা আগে এমন গুনাহগার ছিল, 10 দিন হয়ে গেল কেউ দেখতে আসলো না, দুনিয়ার সবাই ভুলে গিয়েছে। এই অবস্থায় যখন আমি আল্লাহর কথা স্মরণ করেছে, হায়াতে জিন্দেগি বাকি, সাকারাত শুরু হওয়ার আগে আমাকে মনে করেছে। আমি আল্লাহ বুঝতে পেরেছি, দুনিয়ার কেউ যখন তাকে মনে রাখলো না, আমি আল্লাহ তো ভুলে যেতে পারি না। আমার বান্দাকে ভুলে গেলে কোথায় যাবে, কোন দরজায় যাবে? এই দুনিয়া ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার কাছে চোখের পানি ছেড়ে যখন তওবা করলো, চোখ থেকে পানি ছেড়ে দিল, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া দিল, আমার দেওয়া জমান দিয়ে আমাকে দিল খুলে আল্লাহ বলে ডাক দিল, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। এই জন্য আল্লাহ আমার তিলাওয়াত কি আলোচনাতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করবে, পৃথিবীর কেউ মাফ করে দিতে না পারে। বান্দারে সবাই তোমার জন্য দরওয়াজা বন্ধ করে দিতে পারে, মা বাপ তোমাকে ত্যায্য পুত্র করতে পারে, গ্রামের মানুষ অন্যায়ের জন্য গ্রাম থেকে বের করে দিতে পারে, কোন পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, কোন রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু বান্দা এতগুলো অপরাধের পরে যখন তুমি আমাকে আমার নাম ধরে ডাক দিবা, চোখের পানি ছেড়ে দিবা, আমি তোমাকে তাড়াইয়া দেওয়ার জায়গা নাই, আমার জমিন ছেড়ে ভাগবারও তোমার কোনো জায়গা নাই। তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠাইয়া নাজাত আর মাগফিরাত রাহমাত বারাকাতের দরওয়াজা খুলে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? কে মাফ করে দিবেন? আল্লাহ।
আল্লাহ। এই 4 গুণ অর্জন করলে রাসূল পাক বলছেন দাখালাল জান্নাতা বিসালাম, মরলে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন। দারুস সালাম নামক জান্নাতটা কি, এই জান্নাতের কন্ডিশন কি, কেনই বা এই জান্নাত দিবেন, এগুলা রাইখা দিলাম। 12টা 2 মিনিট হয়ে গেছে, আর কথা হবে না, আলোচনা অনেক লম্বা, আর জামুই না সামনে। হ্যাঁ না, হবে না, আরে শোনেন না, খালি হবে হবে, কি হবে, হবেটা কি, আর যা হয়েছে এটাই মানেন না। আর না, 12টায় গেছে, 12টার পরে আর কথা বলা যাবে না। এজন্য বসেন, আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, এটা ভাল লাগতেছে যে এত রাত পর্যন্ত শীত আপনারা বসে রয়েছেন। আমি যে কথাগুলো বলছি মুসলমানেরা শোনো, প্রথমে বলছি সামাজিক অবক্ষয়, এরপরে বলছি বেঁচে থাকার পথ এবং পদ্ধতি 4 গুণ, এর মধ্যখানে বলছি যুবকদেরকে আল্লাহর সাথে সম্পর্কের কন্ডিশন। এই 3টা কথা যদি মানেন, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, বিদায় আর সামনের দিকে নিতে চাচ্ছি না। এখন যদি একটা একটা গুণ দিয়ে আলোচনা করি, অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, আপনাদেরকে বুঝাতে হবে। 2 নম্বরে আল্লাহর পা ছাড়া অন্যের পায়ে সেজদা করলে বিপদ কি, আল্লাহর পায়ে সেজদা দিলে উপকার কি। 3 নম্বরে বলছি, 2 নম্বরে বলছি গালি দিলে, এখন যদি বলি গালি দিলে সমস্যা কি, আর গালি না দিয়ে সবর করলে ফল কি, তো এক একটা বিষয় তো বহুত লম্বা লম্বা হয়ে যায়। আমি শুধু নাম বইলা বইলা আজকে গেলাম, পূর্ণাঙ্গ আলোচনা রাইকা দিলাম, সংক্ষিপ্ত থাইকা জায়গা। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আপনাদের 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট, চাইলে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, যদি কারো জানার থাকে কিছু আমাকে প্রশ্ন করতে পারে, নাই আমরা দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الذين يبيتون لربهم سجدا وقياما الله বললেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম ভাববে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সিজদা কার পায়ে? কিন্তু এই সমাজে কিছু লোক আছে পীরের পায়ে সিজদা দেয়, আসেনি এলাকায় কেউ? মাজারে সিজদা দেয়, হালাল না হারাম? সবাই বলেন। 4 মজহবে হারাম, 4 তরিকায় হারাম, পৃথিবীর সকল ফিকহের কিতাবে হারাম। কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, কোন মাজারে সিজদা দেওয়া যাবে না। রব বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাইলে আমরা শিরিক করব? বলেন না। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন বান্দারে 3 নাম্বার গুণ হলো রুকু আমার পায়ে, সিজদা আমার পায়ে।
সুতরাং আমরা সেজদা দিব কার পায়ে? 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, বান্দারে 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ও বান্দা, গুনাহ হয়ে গিয়েছে, গুনার কাজ করে ফেলেছো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা গুনাহ হয়ে গিয়েছে, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ও বান্দা, তুমি তোমার সন্তানের জন্য যা করে যাচ্ছ, রাত দিন কাজ করতেছো, নামাজ পড়ো না, আল্লাহর ইবাদত করো না, শুধু টাকার পিছনে দৌড়াও। যাদের জন্য বাড়ি গাড়ি করে যাইবা, তোমার বাড়িতে আরেকজন ঘুমাবে, তোমার অফিসের চেয়ারে আরেকজন বসবে, তোমার গাড়ি নিয়ে আরেকজন দৌড়াবে, শুধু তুমি থাকবে না। রব বললেন, বান্দারে আমার কথা হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না, কেন দুনিয়ার পিছনে দৌড়াও, কেন দুনিয়াকে দুনিয়া মনে করলাম? ও বান্দা, দুনিয়ার পিছনে দৌড়াও, আমি আল্লাহর কথা মনে করলাম না। এমন একদিন আসতেছে যেই দিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেই দিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে, ওই দিন বুঝবে বান্দা দুনিয়ায় যা বলেছিলাম কতটুকুন সত্য। এরপরে রাতে আমার আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বললেন, বান্দারে ওই দিন বুঝবে কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ও বান্দা, তুমি মনে করেছো যেই সন্তানকে লালন পালন করলা, যেই সন্তানের চাকরি বাকরির ব্যবস্থা করলা, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করে গেলা, যেই সন্তানকে তুমি এডুকেটেড বানায়া গেলা, যেই সন্তানকে স্বয়ং সম্পূর্ণ করলা, ওই সন্তান কিয়ামতের দিন তোমার কাজে আসবে। আমার আল্লাহ বললেন, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ বললেন, বান্দারে কলিজার টুকরা সন্তান পর্যন্ত কাজে আসবে না। তুমি মনে করেছো তোমার স্ত্রী কাজে আসবে, তুমি মনে করেছো ভাই বোন কাজে আসবে। আল্লাহ বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, ভাই বোন না, স্ত্রীও না। তুমি মনে করেছো তোমার দলের নেতা, তুমি মনে করেছো তোমার গোষ্ঠীর মুরব্বী। আমার আল্লাহ বললেন, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআওয়ি, তোমার দলের নেতাও না, তোমার গোষ্ঠীর মুরব্বী না। তুমি মনে করেছো আসমান জমিনের সম্পত্তি তোমার কাজে আসবে। আমার আল্লাহ বললেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, পৃথিবীর সব সম্পত্তি আমাকে দান করে নিজের নাজাত চাইবা। আল্লাহ বললেন, বান্দারে না, কাল্লা ইন্নাহা লাযা, ও বান্দা এরপরও তোমাকে ছাড়বো না, তোমাকে আমি ধরবো, নাযাতাল লিশাওয়া, এমন ভাবে বাঁধবো, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদেরকে তুমি দেখবে তাদেরকে ডাকবে, কেউ আসবে না। ও বান্দা
1,00,000 জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 1,00,000 জীবন্ত বকরির বাচ্চার পা ধরে পায়ের চামড়া ধরে টাইনা মাথার দিকে আনলে যে ব্যথা হয়, বান্দারে তোমাকে আমি আল্লাহ 19 জন ফেরেশতা দিয়া তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া আমি আল্লাহ তোমার চামড়া এভাবে টাইনা টাইনা নামাবো। আল্লাহ তাআলা আমার অপরাধ কি? আল্লাহ বললেন ওয়া জামাআ ফাআওয়া, অন্যায়ভাবে সম্পত্তি জমা করেছো, পুঞ্জীভূত করেছো, শুধু টাকা বাড়াও, শুধু টাকা বাড়াও, সম্পত্তি বাড়াও, সম্পত্তি বাড়াও, এই জন্য পিটাবো। আরো আল্লাহ বলছেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযায়, আল্লাযী জামাআ মালাও ওয়া দাদা, ও বান্দা শুধু সম্পত্তি আনলা আর গণনা করলা, আমি আল্লাহ বললাম সব করেছো, আমার নাম নেও নাই। কিয়ামতের দিন তোমার সম্পত্তি কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, নেতা কাজে আসবে না, লিডার কাজে আসবে না, গোষ্ঠীর মুরব্বী কাজে আসবে না, ভাই বোন কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না। ওই দিন কেউ বাঁচাতে পারবে না। আমরা যদি আল্লাহকে চিনি, আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমাকে চিনো, কেউ লাগবে না, আমাদেরকে বাঁচাইয়া দিবেন কে? কষ্ট হচ্ছে? 12টায় রেখে দিব, তাহলে একবারে 12টায় রেখে দিব। 12টায় কোনো কথাই না, কাট হুজুরে বইলা দেন 12টায় রেখে দিব, কথা শুনতাম না আপনাদের। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন, জীবনে যত গুনাহ করো, আল্লাহকে যদি ডাক দিতে পারো, আল্লাহ কেমনে মাফ করবে? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে তিনি বলেছেন, মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, কথাগুলো শোনেন, আল্লাহর পয়গম্বর মুসার জামানায় কেউ যদি গুনার কাজ করে, অন্যায় করে, নাফরমানি করে, গুনার কাজ করলে ফজরের সময় দরজার ভিতরে লেখা হয়ে যায় আপনি কি ধরনের গুনাহ করছেন, কার সাথে কি করলেন। এই জন্য এই সুযোগ যদি আজও আমাদের জমিনে থাকতো, গুনাহ করলে দরজায় লেখা হতো, তাহলে এই জমিনে কোনো কুতুবরে খুঁজে পাইতেন না। কথা বল না কেন? সব কুতুবের দরজা দেখতেন লেখা হয়ে গেছে গা। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জামানায় এক জওয়ানকে সকালবেলা হযরতে মুসা ধরলেন, দরজায় লেখা জিনা করেছে, দরজায় লেখা ডাকাতি করেছে, দরজায় লেখা চুরি করেছে। সকল বনি ইসরায়েলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই বান্দাকে পিটালেন, মারলেন, এরপরে জঙ্গলে ফেলে দিলেন। সকল এলাকাবাসীকে বলে দিলেন, শোনো, যেই লোকটা গুনাহ করেছে আমরা তাকে পিটাইয়া জঙ্গলে ফেলে দিয়েছি। অপরাধ করেছে জিনা, অপরাধ করেছে চুরি, অপরাধ করেছে ডাকাতি, সুতরাং কোনোভাবেই তাকে আর ফিরিয়ে আনা যায় না। সবাই জঙ্গলে ফেলে দিল। আর জওয়ানেরা শোনো, একদিন 2 দিন না, এইভাবে চলতে চলতে 10 নম্বর দিন চলে এসেছে। আল্লাহর বান্দাকে কেউ দেখতে যায় না। আশ্চর্য হয়ে গিয়েছে, কি রে, আমি যাদের জন্য চুরি করে বাড়ি বানালাম, আমি যাদের জন্য চুরি করে খাওয়ালাম, আজ তো কেউ আমার দেখতে আসলো না। যেই সন্তানদেরকে ডাকাতি করে লালন পালন করলাম, আজ আমার বাড়িতে থাকে, আমাকে দেখতে আসলো না। যে স্ত্রীকে ভালো রাখবার জন্য চুরি করলাম, আজ তারা চুরির টাকা নিয়ে তারা আনন্দে কাটায়, আমাকে দেখতে আসলো না। আমার বন্ধু বান্ধব আসলো না, আমার মা বাবা মাকে দেখতে আসলো না। চুরি করে ডাকাতি করে বাড়ি বানিয়েছি, সম্পত্তি জমা করেছি, সব তো তারা বুক করে, আমাকে কেউ দেখতে আসলো না। 1 গ্লাস পানি পর্যন্ত আমাকে কেউ দিল না। এইভাবে 10 দিন যখন ট্রাই করেছি, কেউ আসলো না। 10 নম্বর দিন সাকারাত শুরু হয়ে গেছে, আর বাঁচবে না। এবার চিৎকার করে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আল্লাহ তাআলা, কেউ তো আমাকে দেখতে আসলো না। যাদের জন্য চুরি করলাম
যাদের জন্য ডাকাতি করলাম, যাদের জন্য নাফরমানি করে সম্পত্তি জমা করলাম, ওরা আমার টাকায় বাড়িতে ঘুমায়, আমার টাকায় বিছানায় ঘুমায়, আমার সম্পত্তি বুক করে। আয় আল্লাহ, 10 দিন হয়ে গেল জঙ্গলে, একটা লোক এসে দেখাও গেল না, এক গ্লাস পানিও দিল না। আমার তো সাকারাত শুরু হয়ে গিয়েছে, জিহ্বা বের হয়ে যায়, কলিজা শুকিয়ে যায়, আমি তো মরে যাব, কেউ দেখলো না। আয় আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাকে ভুলে যাও নাই। আমার অক্সিজেন চালু রেখেছ, আমার হায়াত বাকি রেখেছ, আমার দিমাগকে ভালো রেখেছ, আমার সুস্থ ব্রেইন এখনো রেখে দিয়েছ। সবাই ভুলে গিয়েছে, তুমিও পারলে আমাকে ভুলে গিয়ে আমাকে নষ্ট করে দিতে পারতে। আয় আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি যাদের জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, এত গুনার কাজ করে সম্পত্তি জমা করলাম, কেউ যখন আমাকে চিনল না, আমি মৃত্যুর সময় তওবা করলাম। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি সাকারাতের আগে তওবা করলাম, ক্ষমা করে দাও। আমি যদি মরে যাই আমার তওবাকে কবুল করে নাও। আমি যদি বেঁচে যাই ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন হারাম কাজ করবে না। কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। গভীর রাতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম থেকে উঠালেন। আল্লাহ তাআলার কাছে মুসা বলছেন, আল্লাহ কেন তুমি আমাকে এত রাত্রে ঘুম থেকে উঠালা? আল্লাহ বললেন, মুসা, অমুক জঙ্গলে আমার একজন কলিজার টুকরা প্রিয় জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বান্দা ইন্তেকাল করেছে, তার জানাজায় যাও, তার কাফন দাফনের ব্যবস্থা করো, তাকে গোসল করাও। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আমি জানি না, আমি জানতে পারলাম না এত বড় বুজুর্গ তোমার ওলিকে যে জঙ্গলে পড়ে আছে, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা, আয় আল্লাহ আমি কি একা একা যাব? আল্লাহ বললেন, মুসা না, একা গেলে চলবে না, তুমিও যাও, তোমার বনি ইসরাইল সঙ্গে নিয়ে যাও। আল্লাহ তাআলাকে মুসা বলছেন, ও আল্লাহ তাআলা, আমি যদি বনি ইসরাইল নিয়ে যাই, আপনি জানেন তো আমাকে কার নবী বানাইছেন? বনি ইসরাইল তো বাকিতে বিশ্বাস করে না। এত রাত্রবেলা ঘুম থেকে উঠে তারা জানাজায় যাবে, ফিরি ফিরি যাবে না, কিছু দেওয়া লাগবে, বাকিতে যাবে না, নগদ কিছু পাইলে তারা ঘুম থেকে উঠবে, জানাজায় যাবে। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা রে, আমি কথা দিলাম যারা আমার এই বান্দার জানাজায় শরীক হবে, আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। মুসা ঘোষণা করে দিলেন, যারা হাঁটতে পারে না কাদের উপরে বর করে তারা পৌঁছে গেল। জঙ্গলে যাওয়ার পরে খুঁজতে লাগলেন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বান্দা। খুঁজতে খুঁজতে কাউকে পেলেন না। মুসা খুঁজতে খুঁজতে সামনে গিয়ে দেখে 10 দিন আগে যেই লোকটাকে জেনার দায়, চুরির দায়, ডাকাতির যায় পিটাইয়া গ্রাম থেকে বের করে জঙ্গলে ফেলে দিয়েছিলেন, ওই লোকটা মরে পড়ে আছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি না বললেন আপনার জান্নাতি বান্দা মারা গিয়েছে, ওই বান্দাটা কোথায় খুঁজে পাচ্ছি না। আল্লাহ বললেন, তোমার সামনে যেই লাশ, এটাই তো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দার লাশ। আয় আল্লাহ, এরা তো চোর, ডাকাত, জিনাকার, সে কেমনে জান্নাতি হলো? আল্লাহ বললেন, মুসা রে, তুমি জানো না, তুমি যা বলেছ তা সত্য, আমিও যা বলেছি তা সত্য। মুসা বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বেইজ্জত কইরেন না। ময়দানে তিহে 40টা বছর ঘুরাইছেন বনি ইসরাইল দিয়া, আর বেইজ্জত কইরেন না। ও মুনিব, সুর কেমনে ওলি হয়ে গেল, ডাকাত কেমনে বুজুর্গ হয়ে গেল, জিনাকার কেমনে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হলো? আল্লাহ বললেন, মুসা রে, জোয়ান আজ 1 ঘন্টা আগেও এমন গুনাহগার ছিল, 10 দিন হয়ে গেল কেউ দেখতে আসলো না, দুনিয়ার সবাই ভুলে গিয়েছে। এই অবস্থায় যখন আমি আল্লাহর কথা স্মরণ করেছে, হায়াতে জিন্দেগি বাকি, সাকারাত শুরু হওয়ার আগে আমাকে মনে করেছে। আমি আল্লাহ বুঝতে পেরেছি, দুনিয়ার কেউ যখন তাকে মনে রাখলো না, আমি আল্লাহ তো ভুলে যেতে পারি না। আমার বান্দাকে ভুলে গেলে কোথায় যাবে, কোন দরজায় যাবে? এই দুনিয়া ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার কাছে চোখের পানি ছেড়ে যখন তওবা করলো, চোখ থেকে পানি ছেড়ে দিল, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া দিল, আমার দেওয়া জমান দিয়ে আমাকে দিল খুলে আল্লাহ বলে ডাক দিল। সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না।
এই জন্য আল্লাহ আমার তিলাওয়াত কি আলোচ্য আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করবে, পৃথিবীর কেউ মাফ করে দিতে না পারে। বান্দারে, সবাই তোমার জন্য দরওয়াজা বন্ধ করে দিতে পারে, মা বাপ তোমাকে ত্যায্য পুত্র করতে পারে, গ্রামের মানুষ অন্যায়ের জন্য গ্রাম থেকে বের করে দিতে পারে, কোন পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দিতে পারে, কোন রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু বান্দা এতগুলো অপরাধের পরে যখন তুমি আমাকে আমার নাম ধরে ডাক দিবা, চোখের পানি ছেড়ে দিবা, আমি তোমাকে তাড়াইয়া দেওয়ার জায়গা নাই, আমার জমিন ছেড়ে ভাগবারও তোমার কোনো জায়গা নাই। তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠাইয়া নাজাত আর মাগফিরাত রাহমাত বারাকাতের দরওয়াজা খুলে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? 4 নম্বর তওবা করব কার কাছে? কে মাফ করে দিবেন? আল্লাহ। এই 4 গুণ অর্জন করলে রাসূল পাক বলছেন দাখালাল জান্নাতা বিসালাম, মরলে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন। দারুস সালাম নামক জান্নাতটা কি? এই জান্নাতের কন্ডিশন কি? কেনই বা এই জান্নাত দিবেন? এগুলা রাইখা দিলাম। 12টা 2 মিনিট হয়ে গেছে, আর কথা হবে না, আলোচনা অনেক লম্বা, আর জামুই না সামনে। কই গেল? হ্যাঁ, না হবে না। আরে শোনেন না, খালি হবে হবে। কি হবে? হবেটা কি? আর যা হয়েছে এটাই মানেন না। আর না, 12টায় গেছে, 12টার পরে আর কথা বলা যাবে না। এজন্য বসেন। আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, এটা ভাল লাগতেছে যে এত রাত পর্যন্ত শীত আপনারা বসে রয়েছেন। আমি যে কথাগুলো বলছি, মুসলমানেরা শোনো। প্রথমে বলছি সামাজিক অবক্ষয়, এরপরে বলছি বেঁচে থাকার পথ এবং পদ্ধতি 4 গুণ, এর মধ্যখানে বলছি যুবকদেরকে আল্লাহর সাথে সম্পর্কের কন্ডিশন। এই 3টা কথা যদি মানেন, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, বিদায় আর সামনের দিকে নিতে চাচ্ছি না। এখন যদি একটা একটা গুণ দিয়ে আলোচনা করি, অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, আপনাদেরকে বুঝাতে হবে। 2 নম্বরে আল্লাহর পা ছাড়া অন্যের পায়ে সেজদা করলে বিপদ কি, আল্লাহর পায়ে সেজদা দিলে উপকার কি। 3 নম্বরে বলছি, 2 নম্বরে বলছি গালি দিলে। এখন যদি বলি গালি দিলে সমস্যা কি, আর গালি না দিয়ে সবর করলে ফল কি, তো এক একটা বিষয় তো বহুত লম্বা লম্বা হয়ে যায়। আমি শুধু নাম বইলা বইলা আজকে গেলাম, পূর্ণাঙ্গ আলোচনা রাইকা দিলাম, সংক্ষিপ্ত থাইকা জায়গা। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আপনাদের 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। চাইলে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, যদি কারো জানার থাকে কিছু আমাকে প্রশ্ন করতে পারে, নাই আমরা দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله